আমন্ত্রণ জানাচ্ছি মনি স্পিরিচুয়ালে। আমরা আছি জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক পর্বের 14তম পর্বে। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করে ভ্যালিডেশন করা যায়, একটা ফর্মের ভ্যালিডেশন কি করে করা যায় সে ব্যাপারটা দেখব। ওকে, তো প্রথমে আমরা একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিয়েছি, সেখানে একটা এইচটিএমএল স্ট্রাকচার দাঁড় করিয়েছি এবং আমাদের কাজের সুবিধার জন্য যেন তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি সেই জন্য কি আমি একটা ফর্ম বানিয়ে নিয়েছি, যেটা আমরা পারি ফর্ম বানাতে। ওকে, ফর্মটা দেখতে আসলে কীরকম হবে ব্রাউজারে ওপেন করে দেখাচ্ছি। একটা ফর্ম বানিয়ে নিয়েছি যেটা দেখতে এরকম। ওকে, তো এখন ফর্মের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে মেথড। ওকে, তো অ্যাকশনের মধ্যে আমরা লোকেশনটা দিয়ে দিতে হয় যে আসলে কোথায় যাব, আমরা কোন পেজে অ্যাকশন হবে। সো আমরা একটা ওকে.পিএইচপি নামে একটা কি ফাইল দিয়ে দিয়েছি। এখানে যখন আমরা সাবমিটে ক্লিক করব তখন এটাতে চলে যাবে। ওকে, আর পোস্ট মেথড এটা আমাদের আপাতত প্রয়োজন নাই, এটা একটা স্ট্রাকচার। ওকে, আপাতত ওকে, যখন আমরা পিএইচপি শিখবো তখন এই ব্যাপারটা জানবো। আর কি করেছি, আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, এই ব্যাপারগুলো নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ইনপুটের একটা আইডি দিয়েছি। ওকে, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আইডি। ওকে, এতটুকুনি কাজ করেছি, আর কিছুই করি নাই। তো সেটার ভিউটা মোটামুটি এরকম। তো এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে কি, এখন এখানে লক্ষ্য করবেন অ্যাড্রেস বারে ওকে.পিএইচপিতে চলে আসতেছে। তো আমরা ভ্যালিডেশনটা এটা করব যে এগুলোতে ভ্যালু যদি আমরা না দিই, এগুলোর ভ্যালু যদি সবগুলাত না দিই, ততক্ষণ পর্যন্ত কি হবে না, যতক্ষণ পর্যন্ত ভ্যালু না দিব ততক্ষণ পর্যন্ত সাবমিটে ক্লিক করলে এই পেজে আসবে না। ওকে, তো আমরা চাচ্ছি যে এই পাশে কি হোক, একটা করে মেসেজ শো করবে যে হচ্ছে ফার্স্ট নেম রিকোয়ার্ড, লাস্ট নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, পাসওয়ার্ড রিকোয়ার্ড, এরকম। ওকে, তো এর জন্য আমাদের প্রথমে এখানে আমরা মেসেজটা নিয়ে নিব স্মল, এর মাঝে আমরা মেসেজটা লিখব। ওকে, এখানে লিখে দিব সরি ফার্স্ট নেম REQUIRED, ফার্স্ট নেম রিকোয়ার্ড। এখন এখানে আমরা যেটা বলে দিব, তো এখন আচ্ছা, এটার একটা আইডি দিয়ে দিব আমরা। ওকে, ক্লাস দিয়ে দিব, সিএল ক্লাস নিয়ে নেব। ক্লাসটা হচ্ছে error/msg মেসেজ। ওকে, তো এখন দেখতে কিরকম হয়, এরকম ভাবে শো করবে। ওকে, ফার্স্ট নেম রিকোয়ার্ড, ফার্স্ট নেম প্রয়োজন, যখন আমরা সাবমিট করব তখন। তো প্রত্যেকটার জন্য আমরা কি মেসেজটা প্রয়োজন, প্রত্যেকটাতে আমরা কি মেসেজটা দিয়ে দিই। ওকে, তো এখন তাহলে এখানে ফার্স্ট নেম রিকোয়ার্ড, এখানে লাস্ট নেম রিকোয়ার্ড, এখানে হচ্ছে ইমেল রিকোয়ার্ড, আর এখানটায় হবে পাসওয়ার্ড রিকোয়ার্ড। ওকে, তো এখন দেখতে কিরকম হচ্ছে, এরকম। এখনো ক্লিক করলে চলে যাচ্ছে, তাই না? তো আমরা যখন প্রথমে পেজটায় আসবো তখন তো আর এগুলো শো হয়ে থাকবে না, তাই না? এগুলো শো হয়ে থাকবে না। যখন আমরা সাবমিটে ক্লিক করব, যদি এগুলো ফাঁকা থাকে তখন এগুলো শো করবে। এরকম করতে হবে। তাহলে আমরা এটা কি হাইড করে দিই। এর জন্য আমরা এই ক্লাসটা যে নিয়েছি, এই ক্লাসটা স্টাইল করব। ওকে, আমরা যদি একটা কালার দিয়ে দিই তার আগে আমরা এখানে একটা ওকে কালার আমরা একটা রেড কালার দিয়ে দিলাম, এখন দেখতে এরকম। ওকে, রেড। তারপরে আমরা এটা এখন ডিসপ্লে নান করে দিলাম, তাহলে এটা এখন গায়েব হয়ে যাবে। ওকে, যখন আমরা এগুলোতে কাজ করব তখন এগুলো কাজ করার পরে জাভাস্ক্রিপ্টে যখন কাজ করব তখন আমরা সাবমিটে ক্লিক করলে যদি এগুলো ফাঁকা থাকে কোনো ফিল্ড, সেই ক্ষেত্রে এটা শো করবে। ওকে, তো মোটামুটি মেসেজের কাজ শেষ। এখন আমরা জাভাস্ক্রিপ্ট করব। ওকে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা স্ক্রিপ্টের মাঝে চলে গেলাম। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা সাবমিটে ক্লিক করব, এই যে ফর্মের সাবমিটে ক্লিক করব, তখন এইটা অ্যাকশন কাজ করার আগে কি হবে, অ্যাকশন কাজ করার আগে আমরা কি
জাভাস্ক্রিপ্টের যে কোডটা আমরা লিখব সেই কোডে চলে যাবে। ওকে, এর জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা বলে দিতে হবে এখানে। সরি, ইভেন্ট আছে ওয়ান সাবমিট, ওকে, অন সাবমিট। এই ইভেন্টটা কাজ করবে যখন আমরা সাবমিটে ক্লিক করব, তখন কোনোটাতে কাজ না করে আগে এই অন সাবমিট এখানে যাবে, এর মধ্যে দেখবে কি আছে, তারপরে ফিরে আসবে, ওখান থেকে জানিয়ে আসবে, সেটা কাজ করবে। ওকে, তারপরে এগুলো যদি ঠিক পাই তাহলে কাজ করবে, নাহলে করবে না। তা আমরা এখানে আমাদের একটা ফাংশন নাম দিয়ে দিই। ওকে, ফাংশনের নাম দিয়ে দিচ্ছি ফর্ম রেজিস্ট্রেশন, এরকম একটা নাম দিয়ে দিলাম। এটা কি করবে? রিটার্ন করবে। ঠিক আছে, রিটার্ন করবে যখন এই ফর্ম রেজিস্ট্রেশন অন সাবমিটটা কি করবে, ফর্ম সাবমিট এই ফাংশনটা আমরা যেটা এখন এখানে ডিক্লেয়ার করলাম, এটা নিয়ে কাজ করব এখন আমরা এখানে। ওকে, তো এটা কি করবে? রিটার্ন করবে। এখানে এর মাঝে যে কোডগুলো লিখবো সেটা কাজ করবে এখানে। তো শুরু করি এবার। আমরা এই ফর্ম সাবমিটের ফাংশনটা তাহলে এখানে স্ক্রিপ্টের মাঝে বানাইনি, এর জন্য আমাদের প্রথমে ফাংশন, তারপরে আমরা নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এই নামে আমরা কি একটা ফাংশন বানিয়ে নিলাম। এখন এখানে কাজ করব, যে কাজটা করব সেটা যখন আমরা এই সাবমিটে ক্লিক করব, এখানে ক্লিক করব, তখন অন সাবমিট আগে কাজ করবে। ওকে, এই অন সাবমিটটা আগে কাজ করবে, তারপরে সেটা দেখবে কোনো ভ্যালু যদি পাস করে ওখান থেকে, তাহলে কাজ হবে, নাহলে হবে না। ওকে, তো এখন আমরা ভেরিয়েবল নিয়ে নিব। এই ভেরিয়েবল ইমেইল নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, তো এর মাঝে আমরা যেটা রাখবো, তখন এই যে এই ফিল্ডটা ইনপুট ফার্স্ট নেম যেটা আছে, এখানে আমরা ফার্স্ট নেমের জন্য করি। ওকে, ফার্স্ট ইমেইলটা পরে করি। তো ফার্স্ট নেম যেহেতু প্রথমে আছে, আমরা ফার্স্ট নেমটা করতেছি, এই ফিল্ডের জন্য করতেছি, তাই না? তাহলে এই ফিল্ডের ভ্যালুটা কি আমরা ধরতে হবে। কি করে ধরবো? আমরা জানি, আমরা এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কোন আইডি? এই যে আইডি, ফার্স্ট নেম, এই আইডি এর মাঝে কি করবে, এখান থেকে ভ্যালুটা চেক করবে, ডট VALUE, এটা বলে দিতে হবে, ভ্যালু বলে দিতে হবে, ওর মাঝে যে ভ্যালুটা পাবে সেটা চেক করবে। ওকে, তো আমরা প্রথমে একটা নিয়েই করে দেখি, তারপরে কি। তো এখন এখানে একটা লজিক্যাল ব্যাপার আছে, আমরা প্রত্যেকটা করব, প্রথমে একটা দেখি তারপরে। তো যদি কি হয়, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এই যে এই ভ্যারিয়েবল ফার্স্ট নেমটা যদি ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, তাহলে রিটার্ন করবে ফলস। তাহলে কি রিটার্ন করবে? ফলস। ওকে, আর যদি আচ্ছা রিটার্ন, তাহলে এখানে আমরা রিটার্ন করবে রিটার্ন করবে ফলস, মানে মিথ্যা। আর যদি ইলস, রিটার্ন করবে কি? ট্রু। ওকে, তো এখন আমরা এখানে কি বলে দিলাম, অলরেডি কিন্তু কাজ হয়ে গেল আমাদের। এখন এইটা যদি আমরা কোনো ভ্যালু না, যদি আমরা এখানে কোনো ভ্যালু না দিই, তাহলে সারাদিন এখানে সাবমিট করলেও কি এটা অলরেডি ফলস হয়ে আছে। যখন এটা ট্রু রিটার্ন করবে, তখনই কি করতে পারবে, এখানে যেতে পারবে। ওকে, আদারওয়াইজ কি, এটা সাবমিট হবে না। যতক্ষণ ফলস থাকবে, যে রিটার্ন ফলসই করতে থাকবে। ওকে, যেহেতু আমরা এখানে কিছু দিইনি, কিন্তু এখানে কিছু যদি দিই তাহলে কি চলে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো এখন আমরা তাহলে প্রত্যেকটা বিষয় ধরে নিই, এটা যেরকম করে ধরেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমরা লাস্ট নেম নিয়ে নিব, লাস্ট নেম, তারপরে আমাদের আছে ইমেইল,
ইমেইল, তারপরে আমাদের পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড। তো প্রথমটার মতো করে কি আমরা বাকিগুলোও নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, শুধু এটা চেক করব না, ফার্স্ট নেম না, সবগুলাই। এটা অর, অন্যথায় লাস্ট নেম, লাস্ট নেম এটা ইকুয়াল ইকুয়াল যদি ফাঁকা হয় সেটাও চেক করবে, অথবা বা অর, ওকে, ইমেইল ইকুয়াল ইকুয়াল ফাঁকা যদি পাই, অর পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল যদি ফাঁকা পাই, তাহলে কি করবে, শুধু এটা না সবগুলা এখন যদি ফাঁকা পাই তাহলে কি করবে, রিটার্ন ফলস করবে। এখন আমরা দেখি, তাহলে সেভ দিয়ে নিই, এটাতে কোনো একটা ভ্যালু দিলাম, এটাতেও দিলাম, দেখি তাও যাচ্ছে না, এটাতেও দিলাম, তাও যাচ্ছে না, দিলাম, এখন চলে যাচ্ছে। ওকে, তো আমরা যেটা চাচ্ছিলাম যে রাইট সাইডে মেসেজ শো করবে, এখন তো আমরা অলরেডি এটা করেছি যে যাচ্ছে না, ভ্যালু দিলেই যাচ্ছে, এখন আমরা মেসেজও শো করাবো। ওকে, পাশে যেখানে দিব না সেখানে বলবে যে ফার্স্ট নেম রিকোয়ার্ড, লাস্ট নেম রিকোয়ার্ড, এরকম। ওকে, এর জন্য এখন তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ঠিক এই জায়গাগুলা, এই যে আমরা এখানে যে মেসেজটা দিয়েছি এখানে একটা আইডি দিয়ে দিব। ওকে, আইডি ডলার ইরোর আন্ডারস্কোর, এটা কি ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম। ওকে, তো এরকম ভাবে প্রত্যেকটাই কি আমরা দিয়ে দিব, এখানে একটা আইডি দিয়ে দিব, ইরোর ইরোর আন্ডারস্কোর লাস্ট নেম, ঠিক আছে। তারপরে এখানে একটা দিয়ে দিব আইডি, ইরোর আন্ডারস্কোর ইমেইল, আর পাসওয়ার্ডের জন্য এখানে বলে দিব আইডি ইরোর আন্ডারস্কোর পাসওয়ার্ড। ওকে, প্রত্যেকটার আইডিতে আমরা কি দিয়ে দিলাম, এই আইডিটা ধরেই কি আমরা আগাবো। ওকে, তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা কি করে রেখেছি মেসেজগুলা, এই যে এই ক্লাসটা ধরে আমরা স্টাইলে বলে দিয়েছি নান, সেই জন্য ডিসপ্লে নান হয়ে আছে, তাই না। তাহলে এখন যদি আমরা সেটা ব্লক করতে পারি তাহলে শো করাবে, তাই না। তো সেটা করতে গেলে তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ কন্ডিশন নিলাম, ইফ যদি ফার্স্ট নেম যদি ফাঁকা হয় তাহলে কি করবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোন আইডি, এটা অবশ্যই ইরোরটা ধরবে, এই যে ইরোর এই আইডিটা। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম, থেকে আমরা জাস্ট বলে দিব ডট স্টাইল, আমরা জানি কি করে স্টাইল করতে হয়, স্টাইল ডট ডিসপ্লে, ডিসপ্লে ইকুয়াল এখানে ব্লক বলে দিব, BLOCK। ওকে, আর যদি এটা ইলস হয় তাহলে কি হবে, ঠিক এই পুরো জিনিসটাই নিয়ে আমরা এখানে বলে দিব নান, এখানে জাস্ট বলে দিব নান। তাহলে এখন দেখি কাজ করে কিনা। ওকে, তাহলে কি করতেছে, যদি এই কন্ডিশনগুলো হয় যে কোনো একটা, তাহলে এর মাঝে ঢুকতেছে। ওকে, তারপরে ঢুকে দেখতেছে যে ফার্স্ট নেম যদি কি হয় ফাঁকা হয়, সেই ক্ষেত্রে এই মেসেজটা শো করাবো, নাম যেটা হয়েছিল যদি ফাঁকা হয় তাহলে এটা ব্লক করে দিলাম মেসেজটা, এই ইরোর মেসেজটা। ওকে, তো ইরোর মেসেজটা এই যে এটা, তখন ধরে এটা কি শো করাই দিবে, ব্লক হয়ে যাবে, নানটা ক্যান্সেল হয়ে যাবে। দেখি চেক করে, এই তো শো করতেছে যখনই আমরা ক্লিক করলাম, কিন্তু এগুলো তো করতেছে না, তাহলে সবগুলোর জন্য আমাদের সেম কাজটা করে দিতে হবে, তাহলেই কাজ করবে। আমরা কি প্রত্যেকটাতে ইরোর পাসওয়ার্ড, ইরোর ইমেইল, ইরোর নাস্টান দিয়েছি, তাই না, তাহলে এই কাজটা আমরা বারবার করে নিব। ওকে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, লাস্ট নেম দিয়ে দিলাম, তারপরে এখানে তাহলে কি হচ্ছে, ইরোর লাস্ট
লাস্ট নেম। ওকে, এখানেও সেম হচ্ছে। ওকে, তারপরে এটা হচ্ছে কি ইমেইল, তাহলে ইওর ইমেইল ইমেইল বলে দিলাম, এটাও এখানে দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, তাহলে ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড, এই মেসেজটাও কি আমরা এখানে বলে দিচ্ছি। তাহলে এখন আমাদের প্রত্যেকটার জন্য সেম কাজটা করে দিলাম, এই কাজটাই প্রত্যেকটার জন্য করে দিলাম। ওকে, এখন তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে আসতেছে যে কোনো এটা অথবা এটা, এটা অথবা এটা, যে কোনো একটা ট্রু হলেই ভেতরে ঢুকে যাচ্ছে, তারপর চেক করতেছে যদি এটা হয় তাহলে এই মেসেজটা, যদি এটা হয় এই মেসেজটা এরকম ভাবে শো করাচ্ছে। ওকে, তো এখন তাহলে চেক করে দেখি, সবগুলাই শো করতেছে। আবার যদি আমরা কি করি, রিলোড দিই, এখানে ভ্যালু দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এটা দিলাম না, শুধু এটাই শো করবে। আবার এটা দিলাম, দুইটা শো করতেছে। ওকে, তো এরকম করে কি আমরা খুব সহজে ভ্যালিডেশনের কাজটা করে ফেলতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আশা করি পুরো ব্যাপারটা বুঝেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।